ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বড় দায়িত্ব পেলেন ত্রিপুরার ভূমিপুত্র অরিন্দম দেব। বড় দায়িত্ব পেয়ে কি বলছেন অরিন্দম দেব? রাষ্ট্র ও জাতীয়তাবাদের লক্ষ্যে কাজ করতে চান অরিন্দম, এবং তেমনটাই তিনি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে। তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো একবার আমরা। নমস্কার। প্রথমত আপনার ভ্যানগার্ড এবং সমস্ত দর্শক বৃন্দ যারা আছেন, যারা শ্রোতারা আছেন, সবাইকে আমার প্রণাম। এবং এই যে বন্যার, ত্রিপুরা যে একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সত্যি সবার প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি তো অবশ্যই আমিও সমবেদনায় ব্যথিত। তারপরেও একটা দায়িত্ব কর্তব্য থাকে। সেই সংগঠনের সঙ্গে জড়িত আছি অনেকদিন যাবৎ। তো সংগঠনের সঙ্গে কাজের নিরিখে আমাদের এই বিজেপি সংগঠন থেকে বিভিন্ন জায়গাতে এরকম ভাবে, এটা নর্মাল প্রসেস থাকে, নর্মালি এরকম ভাবে দায়িত্ব দেওয়া হয়। তো যেহেতু এটা ন্যাশনালিস্ট পার্টি, এটা রাষ্ট্র, সম্পূর্ণ রাষ্ট্র নিয়ে কাজ করে। তো ত্রিপুরাও একটা সময় ত্রিপুরা খুব একটা অন্ধকারের জায়গাতে থাকতো, কিন্তু আজকের দিনে বিজেপি এবং মোদিজির কারণে আজকের দিনে কিন্তু বিজেপি সারা দেশ, আমাদের ত্রিপুরা সারা দেশব্যাপী একটা নতুন একটা জায়গা করে নিয়েছে। যেমন গভর্নমেন্টের কাজের মাধ্যমে ডক্টর মানিক সাহা মহোদয়ের যে কাজ, আমাদের মুখ্যমন্ত্রীর এই বন্যা পরিস্থিতিতে তিনি যেইভাবে কাজ করেছেন, এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং এখনো তিনি করে যাচ্ছেন। সবাই সহযোগিতা করছে ওনাকে। কিন্তু সংগঠনের দিক দিয়েও আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার মাধ্যমে যে সংগঠন, এই সংগঠনও একটা অনেক ভালোভাবে বিস্তার লাভ করেছে। সারা ত্রিপুরাতে যেরকম ভালোভাবে সংগঠন চলছে এবং ত্রিপুরার উদাহরণ দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে, আমাদের সাংগঠনিক মিটিং এ হোক, আমাদের মোদিজি হোক এবং আমাদের বিভিন্ন নেতৃত্বরাও সেটা দিয়ে থাকেন। তো ত্রিপুরা সংগঠন আমাদের অনেক মজবুত আছে এবং এই সংগঠনের কাজের মধ্যে আমি এই সোশ্যাল মিডিয়ার এই পার্টটাকে আমি দেখি। ত্রিপুরাতে কনভেনার হিসাবে আমাকে এই দায়িত্বটা দেওয়া আছে। তো যখন দল যেটা দায়িত্ব দেয় সেটা আমরা করি, এটাই নিয়ম আমাদের এখানে। এবং দল কিছুদিন আগে দায়িত্ব দিয়েছিল আরগার তিরঙ্গার একটা অভিযানের। তো সেটাও আমি 11টা রাজ্য ছিল, সেটাকেও আমি কাজ করেছি। তো সেখানেও সমস্ত প্রচারটাকে যাতে ঠিকভাবে মানুষের কাছে, যাতে যে আমাদের মূল বার্তা যে দেশপ্রেম এবং রাষ্ট্র নির্মাণ এবং যে বিকশিত ভারত, সেটাকে গঠন করার জন্য, রাষ্ট্র নির্মাণের জন্য আমরা অনবরত আমরা সবকিছুকে পিছিয়ে দিয়ে রাষ্ট্রকে প্রথম ভেবে আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের পার্টিও এইভাবে যে দায়িত্বটা দিল হার তিরঙ্গার, এটাকে আমরা করেছি। আমি দায়িত্ব নিয়ে সব জায়গাতে, গুয়াহাটিও গিয়েছিলাম, ওইখানেও মিটিং হয়েছিল। তো সব জায়গাতে একটা সাকসেস হয়েছিল। তার পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে আমাকে আবার ঝাড়খণ্ডের সোশ্যাল মিডিয়ার দেখার জন্য আমাকে এবং আমার সঙ্গে উড়িষ্যার একজন আছেন সায়াম বারাল, তো ওনাকে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ঝাড়খণ্ডের যেটা প্রচার আছে, কারণ ঝাড়খণ্ডের যে নির্বাচন কিছুদিনের মধ্যেই হবে, তো সেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে সেই প্রচারের ভূমিকার সেই দায়িত্বটা দেওয়া হয়েছে প্রভারী হিসাবে। সেই কাজটা দেখার জন্য, সেই দায়িত্বটা আমরা পালন করার জন্য চেষ্টা করছি এবং আমরা অলরেডি কাজে লেগে পড়েছি। এবং আজকে আমি বেরিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাচ্ছি এবং সেখানটায় অনেক কিছুই সংগঠনের অনেক কাজ করার দরকার আছে অনেক। এবং বিজেপি এখানে প্রায় 60% এগিয়ে রয়েছে। প্রায় এখন এই মোমেন্টে ধরা যায় বিজেপি প্রায় 50%-এর উপরে, 60%-এর উপরে অলরেডি বিজেপি চলে গেছে ঝাড়খণ্ডের মধ্যে। তো ঝাড়খণ্ডের মধ্যে একটা বিরাট জয়ের আমাদের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে আমরা একটা বিরাট জয় পাবো। তো সেই উদ্দেশ্যে আমরা কাজে নামছি। আরো উৎসাহ বেড়ে গেছে, কারণ ওইখানের মধ্যে অনেক সিনিয়র লিডাররা ওইখানে থাকবেন। তো কেন্দ্রীয় নেতৃত্ব আমার উপরে ভরসা এবং প্রদেশ নেতৃত্বরা আমার উপরে যে ভরসা করেছেন, আমি আশা করছি আমার কাজের নিরিখে আমি ভরসার উপরে দাঁড়ানোর চেষ্টা করব এবং ঝাড়খণ্ডকেও একটা ত্রিপুরার মতো যাতে আমি যতটুকু পারি ওইখানেও সংগঠনের মধ্যে আমার কন্ট্রিবিউশন যতটুকু পারা যায় আমি করার চেষ্টা করব এবং ত্রিপুরার একটা ছাপ ওইখানেও ছেড়ে আসবো, যাতে তারও যাতে সেই বিজেপি সরকার আসার ফলে, ডাবল ইঞ্জিন আসার ফলে কতটুকু কি তারা পারে সেই বিষয়টাও তাদের সামনে নিয়ে রাখবো।
একেবারে শুনলেন তিনি ঠিক কি জানাচ্ছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি, যেমনটা জানাচ্ছিলাম ঠিক কিছুদিনের মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচন রয়েছে, সামনেই ঝাড়খণ্ড নির্বাচন রয়েছে এবং নতুন দায়িত্ব পেয়ে তিনি কিন্তু তার কর্মস্থানের দিকে রওনা দিচ্ছেন ইতিমধ্যেই, তেমনটাই জানালেন তিনি। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।